সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টেক্সট বুকের পড়া। আমি সাথে আছি বাবুয়া, এবং তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জেবিএস টিউশন সেন্টার। ক্লাস 10 থেকে লেসন 2 একটি প্রোজ বাংলা অনুবাদের সাথে সেন্টেন্স ওয়াইজ পড়ছি। অল অ্যাবাউট আ ডগ, এজি গার্ডিনার। অ্যাবাউট দ্য রাইটার অ্যান্ড স্টোরি, লেখক এবং গল্প সম্পর্কে। অ্যালফ্রেড জর্জ গার্ডিনার, আমি মার্ক করে নিই, 1865 1942, extremely sorry, 1946, was a British journalist and author. His essays, written under the pen name Alpha of the Plough, we highly regarded. His uniqueness lay in his ability to teach the basic truth of life is an easy and amusing manner. The pillars of society, pebbles on the shore, many furrows and leaps in the wind are some of his well known writing. বাংলা অনুবাদ দেখো। অ্যালফ্রেড জর্জ গার্ডিনার 1865 থেকে 1945 ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক। তার প্রবন্ধগুলি লেখকের ছদ্মনামে লেখা। আলফা অব দ্য প্ল অত্যন্ত সম্মানিত হয়। তার সত্যতা জীবনের মৌলিক সত্যকে একটি সহজ এবং মজাদার পদ্ধতিতে শেখানোর দক্ষতার মধ্যে আবদ্ধ। দ্য পিলার্স অফ সোসাইটি, pebbles on the shore, many furrows and leaps in the wind, তার কিছু বিখ্যাত লেখা। In this text, which is an edited version of Gardiner's essay of the same name, the author observes how a bus conductor makes a lady go up to the uncovered top of a double-decker bus on a freezing evening just because she is crying a dog, carrying while watching the incident and its reaction among other passengers. The author wonders whether roles should be tempered with goodwill in order to make them more human. এই পাঠে, যা একই নামে গার্ডিনারের প্রবন্ধের সম্পাদিত সংস্করণ, লেখক পর্যবেক্ষণ করেছেন যেভাবে একটি বাস কন্ডাক্টর একটি শীতল সন্ধ্যায় একজন মহিলাকে বাধ্য করে ডাবল ডেকার বাসের অনাবৃত শীর্ষে উঠে যাওয়ার জন্য, কারণ সে একটি কুকুর নিয়ে বাসে উঠেছিল। অন্যান্য যাত্রীদের মধ্যে ঘটনাটি এবং এর প্রতিক্রিয়াটি পর্যবেক্ষণ করার সময় লেখক বিস্মিত হয়েছিলেন যে নিয়মগুলি আরও মানবিক করার জন্য তাদের সদিচ্ছার দ্বারা প্ররোচিত করা উচিত। ক্লাস 9, অল অ্যাবাউট আ ডগ, এজি গার্ডিনার, বেঙ্গলি মিনিং, বাংলায় অনুবাদ। টেক্সটগুলি দেখো।
I was traveling in a bus. It was a bitterly cold night, and even at the far end of the bus, the east wind cut like a knife. The bus stopped, and two women and a man got in together and filled the vacant places. The younger woman carried a little Pekingese dog. The conductor came in and took their fares. Then his eye rested on the beady eyed dog. I saw double trouble coming up. This was the opportunity for which the conductor had been waiting, and he intended to make the most of it. I had marked him as the type to had a general work grievance about everything. He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. আমি একটি বাসে করে ভ্রমণ করছিলাম। এটি একটি খুব শীতল রাত ছিল, এমনকি বাসের খুব শেষ প্রান্তে পূর্ব বাতাস ছুরির মতো কাটছিল। বাস থামলো এবং দুজন মহিলা এবং একজন লোক একত্রিত হয়ে বাসে উঠলেন এবং খালি জায়গা পূরণ করলেন। বয়সে ছোট মহিলাটি একটি পিকনিস কুকুর নিয়েছিল। কন্ডাক্টর এসে তাদের ভাড়া নিল। তারপরে তার চোখ গুটিকা সদৃশ্য নেত্রবিশিষ্ট কুকুরটির ওপরে পড়েছিল। আমি দেখলাম এবার ঝামেলা হবে। এটি সেই সুযোগ ছিল যার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিলেন, এবং তিনি সেটির সবচেয়ে বেশি এটার ইচ্ছাই করছিলেন। আমি তাকে এমন ধরন হিসাবে চিহ্নিত করেছি যার সমস্ত বিষয় সম্পর্কেই সাধারণ একটা অস্পষ্ট অভিযোগ ছিল। তার মনে হয় যাত্রীদের বিরুদ্ধে কোনো বিশেষ অভিযোগ ছিল যারা এসেছিল এবং তার বাসে বসেছিল যখন সে দরজায় কাঁপছিল। ইউ মাস্ট টেক দ্যাট দ্য ডগ আউট, হি সেড। আপনাকে অবশ্যই এই কুকুরটিকে বাইরে নিয়ে যেতে হবে। I shall certainly do nothing of the kind. You can take my name and address, said the woman. She had evidently expected the challenge and knew the reply. তিনি বলেছিলেন, আমি অবশ্যই এ জাতীয় কিছু করব না। আপনি আমার নাম এবং ঠিকানা নিতে পারেন। মহিলা বলেন, তিনি স্পষ্টতই চ্যালেঞ্জটি প্রত্যাশা করেছিলেন এবং উত্তরটি জানতেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, ইটস মাই ওয়ার্ডার। আপনাকে অবশ্যই কুকুরটিকে বাইরে নিয়ে যেতে হবে, এটা আমার আদেশ। I won't go on the top of the bus in such weather. It would kill me, said the woman. এ জাতীয় আবহাওয়ায় আমি বাসের শীর্ষে যাব না, এটা আমাকে মেরে ফেলবে, মহিলা বলেছিলেন।
Certainly not, said her lady companion. You have got a cup as it is. অবশ্যই না, তার মহিলা সহচর বললেন, আপনার কাশির মতো অবস্থা হয়েছে। ইটস ননসেন্স, সেড দ্য মেল কম্প্যানিয়ন। এটি বাজে কথা, তার পুরুষ সঙ্গীটি বলেছিলেন। The conductor pulled the bell and the bus stopped. This bus doesn't go on until that dog is brought out. He stepped onto the pavement and waited. It was his moment of triumph. He had the law on his side. Everybody in the bus was on side of lady and her dog. They talked in raised voices. কন্ডাক্টর বেলটি টানলেন এবং বাস থামল। এই বাসটি কুকুরটিকে বের না করা অবধি চলবে না। তিনি ফুটপাথে নেমে অপেক্ষা করতে লাগলেন। এটি ছিল তার বিজয়ের মুহূর্ত। আইন তার পক্ষে ছিল। বাসের সকলেই মহিলা এবং তার কুকুরের পক্ষে ছিল। তারা উত্থাপিত কণ্ঠে বলেছিল, সেমফুল মানে লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশকে ফোন করুন। লেটস অল রিপোর্ট হিম, আসুন সবাই তাকে ব্যাপারটা জানায়। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আসুন ওকে আমাদের ভাড়া ফিরিয়ে দিতে বলা হোক। ইয়েস, দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। হ্যাঁ, এটাই, আসুন ওকে আমাদের ভাড়া ফিরিয়ে দিতে বলি। The little animal sat blinking at the dim lights, unconscious of the trouble he had caused. ছোট প্রাণীটি ম্লান আলোতে জ্বলজ্বল করে বসেছিল। যে সমস্যার সে সৃষ্টি করেছিল সে সম্পর্কে অজ্ঞান। The conductor came to the door. Some passengers demanded, give us our fares back. Fares. You have engaged to carry us. You can't leave us here all night. No fares back, said the conductor. কন্ডাক্টর দরজাতে এসেছিলেন। কিছু যাত্রী দাবি করছিলেন, আমাদের ভাড়া আমাদের ফিরিয়ে দিন। আপনার কাজ আমাদের বহন করে নিয়ে যাওয়া। আপনি সারা রাত এখানে আমাদের ছাড়তে পারেন না। কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না, কন্ডাক্টর বললেন। Two or three passengers got out and disappeared into the night. The conductor turned on the pavement, went to the driver to have a talk with him. কন্ডাক্টর ফুটপাথ থেকে ঘুরে ড্রাইভারের দিকে গেলেন এবং তার সাথে কথা বলার জন্য দু তিনবার যাত্রী নেমে রাতের মধ্যে অদৃশ্য হয়ে গেল। Another bus, the last on the road, went by. It seemed different to the sound of the passengers to stop. A policeman strolling up and looked in at the door. The passengers burst out with indignant protest and appeals. While his got his rules, he said Gianni Lee, then he went away to stand a few yards down to the street. There he was joined by two more constables.
আর একটি বাস রাস্তায় সেদিনের শেষ বাস চলে গেল। মনে হয়েছিল যাত্রীদের চেঁচামেচি থামানোর প্রতি উদাসীনতা। একজন পুলিশ পায়চারি করছিল এবং দরজার দিকে তাকালো। যাত্রীরা রাগান্বিত প্রতিবাদে ও আবেদনও ফেটে পড়েছিল। আচ্ছা, সে তার কর্তব্য নির্দেশ পেয়েছে। আপনি জানেন, তিনি সদয়ভাবে বলেছিলেন। তারপরে সে রাস্তা থেকে কয়েক গজ দূরে দাঁড়িয়ে গেল। সেখানে তার সাথে আরও দুজন কনস্টেবল যোগ দেন। Still, the little dog blinked at the lights, and the conductor walked to and fro like a captain in the hour of victory. A woman passenger's voice rose above the gale, threatening the bus conductor, but he was cold as the night and hard as the pavement. She expressed her anger to the three policemen who stood up the street watching the drama. Then she came back, called her companion, and vanished. The bus was emptying. তখনও কুকুরটি আলোর মধ্যে জল জ্বলে করছিল এবং কন্ডাক্টর বিজয়ের মুহূর্তে অধিনায়কের মতো ইতস্তত হাঁটতে থাকে। বাসের কন্ডাক্টরকে হুমকি দিয়ে এক মহিলা যাত্রীর কণ্ঠস্বরটি ঝড় বেগে উপরে উঠে গেল, কিন্তু তিনি ছিলেন রাতের মতো শীতল এবং ফুটপাতের মতো শক্ত। তিনি নাটকটি দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা তিন পুলিশের সদস্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপর তিনি ফিরে এলেন, তার সহকর্মীকে ডেকে আনলেন এবং অদৃশ্য হয়ে গেল। বাসটি ফাঁকা হতে লাগলো। I will go to the bus. I will go to the top, said the young lady with the dog. At last, you will have pneumonia, the man said. When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. The bus went on. He stood triumphant while his conduct was criticized in his face by the passengers. অবশেষে কুকুর সহ যুবতীটি বললেন, আমি উপরেই যাব। লোকটি বলল, আপনার নিউমোনিয়া হবে। যখন তিনি সিঁড়ি দিয়ে অদৃশ্য হয়ে গেল। কন্ডাক্টর ফিরে এসে ঘণ্টাটি টানলেন। বাস চলতে লাগলো। তিনি বিজয়ীর মতো হয়ে দাঁড়িয়েছিলেন, যদিও তার মুখের সামনে যাত্রীরা তার আচরণের সমালোচনা করেছিলেন। Then the bus developed engine trouble and the conductor went to the help of the driver. It was a long job. Meanwhile, the lady with the dog stole down the stairs and re entered the bus. When the engine was put right, the conductor came back and pulled the bell. Then his eyes fell on the dog and his hand went to the bell rope again. The driver looked round. The conductor pointed to the dog and the bus stopped. The whole struggle began all over once again. The conductor walked on the pavement,
The little dog blinked at the lights. The lady again declared that she would not go to the top and finally went. তারপরে দেখো, তারপরে বাসটিতে ইঞ্জিনের সমস্যার সৃষ্টি হলো এবং কন্ডাক্টর ড্রাইভারের সহায়তার জন্য গেল। এটি একটি দীর্ঘ সময়ের কাজ ছিল। এদিকে কুকুরের সাথে ভদ্রমহিলা সিঁড়ি থেকে চুপিসারে নেমে বসে উঠে পড়ে। যখন ইঞ্জিনটি ঠিক হলো, কন্ডাক্টর ফিরে এসে বেলটি টানলেন। তারপরে তার চোখ কুকুরটির দিকে পড়ল আর তার হাত আবার বেলের দড়ির কাছে গেল। ড্রাইভারটি চারিদিকে তাকালো, কন্ডাক্টর কুকুরটি দিকে ইশারা করলো এবং বাস থামালো। পুরো ঝামেলাটি আবারও শুরু হয়েছিল। কন্ডাক্টর ফুটপাতে হাঁটলো, ছোট্ট কুকুরটি আলোয় জ্বলজ্বল করলো। ভদ্রমহিলা আবার ঘোষণা করলেন যে তিনি শীর্ষে যাবেন না এবং অবশেষে গেলেন। The bus was soon empty and I was the last passenger left behind. I have got my rules, the conductor said to me. He had won his victory but felt that he would like to justify himself to somebody. বাসটি শীঘ্রই খালি হয়ে গেল এবং আমি শেষ যাত্রী অবশিষ্ট ছিলাম। কন্ডাক্টর আমাকে বললেন, আমি আমার নিয়মগুলি পেয়েছি। তিনি তার বিজয় অর্জন করেছিলেন, তবে অনুভব করেছিলেন যে তিনি কারো কাছে নিজেকে ন্যায়সঙ্গত করতে চান। Rules, I said, are necessary things. Some are hard and fast rules, like the rule of the road, which cannot be broken without danger to life and limb. But some are only rules for your guidance, like that rule about the dogs. You can use your common sense here. They are meant to be observed in that spirit, not in the letter, for the comfort of the passengers. You have kept the rule but broken its spirit. You should mind your rules with a little good will and good temper. আমি বলেছিলাম, বিধি প্রয়োজনীয় জিনিস কিছু হলো কঠোর এবং দ্রুত নিয়ম, যেমন রাস্তার নিয়ম, যা জীবন ও অঙ্গপ্রত্যঙ্গের বিপদ ছাড়াই ভাঙা যায় না। কিছু কিছু কেবল আপনার গাইডেন্সের জন্য নিয়ম, যেমন কুকুর সম্পর্কে নিয়ম। আপনি আপনার সাধারণ জ্ঞানটি এখানে ব্যবহার করতে পারেন। এগুলো যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য, চিঠিতে নয়। চেতনা লক্ষ্য করা উচিত, আপনি বিধি বজায় রেখেছেন কিন্তু এর আত্মভঙ্গ করেছেন। আপনার নিজের নিয়মগুলি একটু ভালো ইচ্ছা এবং ভালো মেজাজের সাথে বিবেচনা করা উচিত। He took it well, very, and when I got off the bus, he said, "Good night," quite ambitiously. তিনি এটি খুব ভালোভাবে নিয়েছিলেন এবং আমি যখন বাস থেকে নামি তখন তিনি বেশ শুভেচ্ছায় গুড নাইট বলেছিলেন।